আমার বাবা মাকে আমি যে কি লেভেলে মিস করেছি। আমি ছাদে উঠে তাকিয়ে থাকতাম, মানে আমার যে শ্বশুর বাড়িটা ছিল তার থেকে বাস স্ট্যান্ড খুব কাছে। আমি ছাদে উঠে তাকিয়ে থাকতাম যে বাবা কোথায় আসবে, আজকে বাস থেকে নামবে। তো খুব কষ্ট, মানে তখন খুব কষ্ট বুকে চেপে রেখে মানে অনেক কটা বছর কাটিয়েছি যে বাবা মার মানে না পাওয়া, আমার অনেক দূরে কারো মুখ না দেখে এরকম একটা বন্ধু। আমি তো তখন ছোট, 16 বছর বয়স আমার। তো যাই হোক, জীবন পরিবর্তন সব কিছু করে আমাকে এখন যেই জায়গায় আমি এসেছি, এখন মনে হয় বাবা মা বোধহয় বিয়েটা ওই ছেলেটার সঙ্গে দিয়েছিল, বেশ ভালোই করেছিল। না তখন খুব আফসোস হতো যে কেন বাবা মা এটা করেছে, কেন করেছে। এখন আজকে দাঁড়িয়ে বলবো যে না, বাবা মা যেটা করেছে ভালোই করেছে। না না, স্বপ্ন খুব কানিংলি বললো ওখানে ভিডিও আমি গল্প দিচ্ছিলাম চিত্তরঞ্জনে। আমাদের বোধহয় বাবা সত্যিটা কাজ করছে, ভালো আমাদের কিন্তু বাবা মায়ের না রে, একটা সময় তোদের হয়ে যায়, তোরা নয়, তোরা যখন ছোট ছিলি মা বাবার মধ্যে সব থেকে বেশি শত্রু। হ্যাঁ, ভিলেন, মা বাবা ভিলেন। না, এখন ওটা আমরা বুঝতে পারি। কিছু বললে এখন ছেলে মেয়েদের কথাবার্তা যখন কাটিয়ে ফেললাম, তখন মনে হলো যে না, আর যেই পরিবারে গেছি তারা ভীষণ ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ। মানে এতটা ভালো বোধহয় এখনকার দিনে খুব কম হয়। তো আমার শাশুড়ি মা ছিলেন না, আমার শুধু শ্বশুর মশাই ছিলেন। তিনি শাশুড়ি শ্বশুর সব কিছুর দায়িত্ব পালন করেছেন। এবার আমি না নীতিশ আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরে কাজবাজ করলাম, কাজবাজ করে এবার আমি নিজে একটু চাষবাস করি। বর্তমানে ভালোই আছে, এক ছেলে এক মেয়ে। আমার ছেলে প্রাইভেট স্কুলে পড়তো, গতবার স্কুলে নিয়ে গেছি, ওইখানে করেছি। এবার 9 থেকে 10-এ উঠেছে। কাকার সঙ্গে কাকা গিয়ে ওই স্কুলে মাস্টার, এবার কাকার সঙ্গে যায় আসে, সুবিধা হয়। আর এখন আমি করেছি, জীবনটা সবার জন্য সার্ভিস না। আমি যদি তাহলে অন্যকে কি করবে? আমি সেই হিসেবে যখন কিছু পারলাম না তখন এটাই করে দেবো। ঠিক আছে, চাষবাস করে এখন বর্তমানে প্রায় 10 থেকে 11 বিঘা চাষ আছে আমার। আমার 3 বিঘা মতো ফুল চাষ আছে, 3 বিঘা ফুল আছে, মটরশুঁটি আছে, প্যারাটা করে প্যারাটে সব কিছুই আছে। এবার আপনাদের জন্য আমি কয়েকটা ফুল এনেছি আমি ব্যাগে। এইখানে যে এত অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু গিয়েছে। আমাদের ছাত্রদের মধ্যে অনেক ছাত্রই নেই, কেউ আছে বেঁচে, কেউ মারা গেছে, বা আবার অনেক মাস্টারমশাইও পাচ্ছি না আমরা। রোল নাম্বার 3 দিনেশ মনে পড়ছে সেটা মারা গেল রে। ও শ্যামল, গোপাল জায়গা কিনেছে, তার পাশে আমি জায়গা কিনেছি একটা। নিয়মিত জায়গা আছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা আমার আগেই দিন সবার মাঝে পাস করালো। তার মানে বিয়ে করেছিলাম এই শ্রীরামপুর। হ্যাঁ, শ্রীরামপুর শ্বশুর ভিডিও অফিসে চাকরি করে। আমার 2 ছেলে। শ্বশুরের পরিচয় দিচ্ছে, বুঝতে পারছিস? এই ছেলে পরিচয় দিয়েছে, চুপ। ভিডিও অফিসে কত দরকার হতে বলে ব্যাপারটা ছোট ছেলে এবার 6-এ উঠেছে। বড়টার নাম আকাশ দেবনাথ, ছোটটার নাম নীল দেবনাথ। ঠিক আছে, ওকে। ও এত বড় আছে না, যাবো 10 দিনের জন্য। ঠিক আছে, এখন আমি আমার পাসপোর্ট চলে এসে, আমার পাসপোর্টের জন্য স্যারের সঙ্গে আমি খুব যোগাযোগ করছিলাম, একটু প্রবলেম ছিল। কিন্তু ওই
থাইল্যান্ড থেকে ঘুরে আসার পর একটা এর জন্য দুবাই একটা পার্টি থাইল্যান্ড থেকে ঘুরে এসে পার্টি দেওয়া যায়। পরে টিপে ধরবে। সবসময় আমার পেছনে লাগে আছে। আর আমার বাড়ির পাশে তো সবসময় আমার পেছনে লাগে। এই লিস্টটা ফরওয়ার্ড করে আমি একটা কথা বলতে চাই। গ্রুপে আছে তো গ্রুপটা দেখে নিবি। আমার সবথেকে একটা জিনিস ছোটবেলা যেটা খুব মনে পড়ে, সাহেবাবু আমাকে সদা পেটটা ধরে ঘুরলেট করে ডাকতো, এখন আমার খুব মনে পড়ে। ঠিক আছে, জানি না স্যারের মনে আছে কি না, ঘুরলেট করে ডাকতো। কিন্তু একটা কথা বলছি স্যার, মানে আমাদের ব্যাচে যারা ছিল, বাবা মারা জন্ম দেয় ঠিক আছে, কিন্তু সারা জীবনে বেঁচে থাকার লড়াই করার কত পথ দেখায় কিন্তু স্যার ম্যাডাম স্কুলে শিক্ষক। এই জিনিসটা আমরা আপনাদের কাছ থেকে শিখেছি, হয়তো আপনাদের সঙ্গে খারাপ কি করেছে পরীক্ষা দিলে বলতেন আমাকে। আমি বলি যে আমি শুধু ছেলেদের না, আমি গার্জেনদের সঙ্গেও মিশি। একটা সময় আমি তো এখানে এখন পাড়ালিয়া ভাড়া থাকতাম, তখন নিয়মিত খেলাধুলো করতাম। তারপরে আমার তো মনে পড়ছে ছেলেদের প্রদীপকে জিজ্ঞেস করছিলাম যে ওই ছেলেটি শ্যামল রে সেটা মারা গেল হঠাৎ। মানে ভালো ছেলে মানে বাবারে ওঠেনি, গিয়ে চম করে একটা লাঠি দিয়ে মারলাম। বাবা খুব চল। আচমকা দিয়ে ভবানীকে নিয়ে যেতাম মাঠে দৌড়ানোর জন্য। ভবানী গোটা মানে পায়ের পাতাটা পুরোটা ফেলে ফেলে দৌড়তো, আর আমি এই পায়ের দোষে মারতাম। চল এইভাবে ভবানীকে আমি রোজ শেখাতাম প্রদীপুরে মাঠে। দেখ ভবানী একদম ভালো নিজের গাড়ি তুলেছে, এসেছিল, কত আনন্দ করে গেল, সবার সঙ্গে দেখা করে গেল। বোধহয় নর্থ বেঙ্গল বিশেষ করে যে আমি সবাইকে দেখছি, এটা আমার কাছে আমি যে বেঁচে থাকবো এটা কোনোদিন মানে আশা করিনি। আমার 2010-এ আমার হাজব্যান্ড আগে আর্মিতে সার্ভিস করতো, আমার হাজব্যান্ডকে অনেকেই চিনি, মাধব রাজ। তো ওখানে আমি একটা পার্টি অ্যাটেন্ড করেছিলাম, শাড়িতে আগুন লেগে আমার 45% বার্ন হয়েছে। মানে এমনকি মুখে আয়ারা জল দিয়ে দিয়েছে যে পরের দিন সকাল পর্যন্ত আমি বাঁচবো না। সেখান থেকে মনে মানুষ বলে না বাবা মা গুরু হয় ইয়ে হবে, কিন্তু আমার কাছে ভগবান হচ্ছে আমার স্বামী। কারণ আমি এত ভালো স্বামী পেয়েছি, ও পুরো যুদ্ধ করে আমাকে 1 বছর দিল্লি বোম্বে কোথায় না নিয়ে গেছে। আমার পুরো এই হাতটা ড্যামেজ, পুরো আমি হয়তো অত ইয়ে করতে পারিনি। তো সেখান থেকে আমি যুদ্ধ করে বাঁচিয়ে এনেছে। 2010-এ এটা হয়েছিল, তারপরে আমি কোনো ইস্যু আসেনি, অনেক সমস্যা চলে এসছে, সেগুলো আমি অনেক বুঝেন তো গ্রামে থাকি, সেই জন্য কত কথা সেই সব সাপোর্ট দিয়ে দিয়ে আমার এখন 8.5 বছরের একটা কন্যা আছে, ভীষণ দুষ্টু। আমার হাজব্যান্ড আর্মির চাকরি আমার কারণে ছেড়ে দিয়েছে, ও 2013-তে রিটায়ারমেন্ট নিয়েছে, ওর এখনও সার্ভিস ছিল। তো এসে ও তো ভালো স্টুডেন্ট, ম্যাডামরা জানেন। তো এখন আপাতত স্কুলে যেন আমাদের টেক কেয়ার করতে পারে, আমার কাছে থাকতে পারে আমার মেয়েকে, এই জন্য এখন বাড়িতে আছি। আমি কালীবাটা একটা বাড়ি করেছি, আর আমার বাপের বাড়ি টেলিপাড়া, আমরা কাছে। ওর সাথে আমি প্রাইমারিতে করি, এখন প্রাইমারিতে হেড টিচার। মাধব সামন্তবাবু চিনবেন না, কারণ আমাদের স্যার চিনলেন না, কারণ বেরিয়ে গেছে। চিনি হয়তো আমার থেকে 6 বছরের সিনিয়র মা মনে আছে কল্পনাদি, ওর মা এই জোরে বল। ওর নাম্বারটা আমি তো ফার্মার চাষবাস করি, যা ভালো লাগে। আপনাদের আশীর্বাদে ভালো আছি, চলে যায়। জীবনের লড়াই তো আছে, থাকবে, এই পৃথিবীতে চলেও যাবো হয়তো। ওর জন্য কোনো দুঃখ করি না, টেনশনও করি না। ছেলেটাকে নিয়ে খুব করছি। হ্যাঁ, ছেলেটাকে নিয়ে তো আমি মনে হয় 5-6 বার ফেরত গেলাম। বাবার ক্যান্সার, বাবাকে নিয়ে করছি, সে সব দেখে হচ্ছে বলে বাবা এখন ভালো আছে, ছেলেও ভালো আছে। আশা করি ঠাকুর বাঁচিয়ে যাবে, ভালো থাকবে। ও খুব ভালো চাষ। অনেস্ট নাকি সময় ওখান থেকে আম নিয়ে আসবো। না, ও নিজেই নিয়ে আসে। আমি
ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে সিনিয়র গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস করি। এখন মালদায় পোস্টিং। বাড়ি আমি চুচুড়ায় একটা বাড়ি করেছি, ওখানেই আমার ফ্যামিলি থাকে। আমার একটা ছেলে আছে, 12 বছর ম্যাডাম। ওই টেকনো ইন্ডিয়াতে এবার 7-এ পড়ে, এবার 7 থেকে 8 উঠবে। অতদিন পরে স্কুলে ঢুকলি, 25 বছরই হবে। আমার এখন মনে আছে। আবার চাঁদের বসার মতো সমস্ত সন্ধ্যায় দিনমণিকে সামনে দেখে সত্যি আমরা খুবই আবেগ বিহ্বল হয়ে যাচ্ছি। পুরোনো কথা অনেক চোখের সামনে ভেসে উঠছে। এই ক্লাসরুমগুলোর দিকে যেদিকে তাকাচ্ছি সেখানে মনে হচ্ছে আমরা ছোটাছুটি দৌড়দৌড়ি করছি, স্যার ম্যাডামরা আমাদের তাড়া করতে আসছে। তারপরে বোর্ডের মধ্যে তারপরে ছায়াবাবু সে অঙ্ক পাঠানো, অঙ্ক পারি না মানে পেটের মধ্যে তারপরে অমলবাবুর যে অঙ্ক পড়ানোর ক্লাস আমি খুব কম পেয়েছি। অমলবাবুর ক্লাস হয়তো দুর্ভাগ্যবশত সেকশনগুলো ডিস্ট্রিবিউশন হয়েছিল। অমলবাবুর ক্লাস ম্যাডামের ক্লাসও আমি খুব কম পেয়েছি। ওই সেকশনের জন্যই হয়তো বকুলদা আমাদের একদম গার্জেন যেরকমভাবে আমাদেরকে পরিচালনা করে, এই ঘরে নয় ওই ঘরে যাও বা এইটা করবে এটা করবে, বকুলদার সঙ্গে আমাদের সেই আন্তরিকতা ছিল। এখনো আমাদের জীবন্ত জয়জান্ত রয়েছেন, এই স্কুলে কর্মরত অবস্থায় রয়েছেন যে সমস্ত দুজন দিদিমণি। আমাদের ব্যাপারগুলো আমাদের মধ্যে ছোট বয়সে একটা কৌতূহল জাগাতো, সেইগুলো আমার ফিরে আসছে। কচি কচি বয়সে যে অসভ্যতাগুলো আমরা ভাবতেই পারতাম না, সেগুলো মনের মধ্যে নাড়া দিত, সাড়া দিত। আর নিরঞ্জনবাবুর ইংরেজি মনের ভিতর অলস ছবি, ছবির ওপর সময় জমা, স্মৃতির কাছে চাইছে ক্ষমা। স্মৃতি ভীষণ অহংকারী, অতীত ধরে ভাসতে পারি। আসবি যদি হৃদয় খুলে, বিষণ্ণ হয়ে সময় ভুলে, আবার তবে হাসতে পারি, ভালোবাসায় হাসতে পারি। আমরা আবার কিশোরী মন, জীবন জুড়ে সমাবর্তন। আমাদের সমাবর্তন গজলের পর দ্বিতীয় পর্ব শুরু হবে। তখন সবার কাছ থেকে আবার শুনবো। সকলের কাছে বলছি, যা ক্যামেরায় যা ফটো উঠেছে আমার নাম্বার শুরু। আজকে তোমাদের কি প্রোগ্রাম হলো? আজকে আমরা এই স্কুল থেকে 1999 সালে আমরা সবাই বন্ধুরা মিলে মাধ্যমিক পাস করেছিলাম, সেটার 25 বছর উদযাপন করছি। তার মধ্যে আমরা মোটামুটি 100 জনের মতো ছিলাম। আজকে এখানে আমরা 35-40 জন উপস্থিত হতে পেরেছি। আমাদের সময়কার যে সমস্ত স্যার ম্যাডামরা ছিলেন ওনারাও এসছেন, ওনাদেরকে এক ডাকেই ওনারা সবাই এসছেন এবং আমার পুরনো বন্ধু বান্ধবরা ইনক্লুডিং 4 ক্লাস স্টাফ সবাই মানে আগের স্যার ম্যাডামরা আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে। আমরা এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের সব বন্ধু বান্ধবী খেটে চেষ্টা করেছে এবং আমাদের 1 বছর ধরে আমরা চেষ্টা করার পরে মানে বিভিন্ন জন বিভিন্ন অনেক দূর দূরান্ত থাকে, বিভিন্ন জন বিভিন্ন কর্মের সঙ্গে আমাদের 25 বছর বুঝতেই পারছেন। 25 বছর আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব সবাই কর্মজীবনেই আছে, অনেক দূরেও আছে কাছেও আছে, অনেকে অনেক মানে দূর থেকেও এসছে। শুধু বন্ধুত্বের টানে যে একসঙ্গে আমরা ছিলাম সেটা পালন করার জন্য এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা খুব খুশি, আমরা খুব গর্বিত।
আচ্ছা মাস্টারমশাই, আজকে যে 25 বছর আগে যারা মাধ্যমিক দিয়েছিল তাদেরকে নিয়ে আজকে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা নতুন উদ্যোগ, একটা মৌলিক চিন্তা ভাবনা, যেটা এতকাল বিরল ছিল। সাধারণত শহরের স্কুলগুলো সমাবর্তন অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমাদের স্কুলে আমাদের কিছু প্রাক্তন ছাত্রছাত্রী, তাদের মাথায় একটা এই উদ্ভাবনী ভাবনাটা এসেছিল বেশ কিছুদিন আগে, প্রায় মাস 1-2 আগে। না স্যার, ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, রামকৃষ্ণ আমাকে একবার বললো ফেব্রুয়ারি মাসে। তো তারপর বোধহয় মাস দেড়েক আগে এই সত্যজিৎ ফোন করলো। ফোন করে তখন রামকৃষ্ণ ধরলো যে এরকম একটা ভাবনা আমরা করতে চলেছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো ডেট নিয়ে ওদের একটা সংশয় ছিল, কারণ সবাই তো বাইরে থাকে, নিজের কাজে থাকে। তো সবাইকে একসাথে যোগ করা, একসাথে তারা যাতে আসতে পারে এই ব্যবস্থা করা, ওদের এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। স্কুলের প্রতিটা ব্যাচ যদি স্কুলকে মনে রাখে, আগামী দিনে স্কুল সমৃদ্ধ হবে এবং ছাত্র শিক্ষকের মধ্যে যে সুসম্পর্ক, এটা শুধুমাত্র স্কুল জীবনে সীমাবদ্ধ থাকবে না, এটা বৃহত্তর কর্মক্ষেত্রেও আমরা তার প্রতিফলন দেখব। মাস্টারমশাই, আপনার নাম? শুদ্ধত সমাজ। আর আমাদের একটা বিশেষ ব্যাপার ছিল, আমরা মাধ্যমিকের 99-এর ব্যাচ। তো আমাদের এবছরটা 25 বছর পূর্ণ হচ্ছে। তো 25 বছরের একটা বিশেষ সময়, সেটাকে আমরা সকলকে ডেকে স্মৃতি হিসেবে রেখেছি এবং এই সমাবর্তনের মাধ্যমে আমরা একটা অঙ্গীকারও করছি যে আমরা পরবর্তীকালে স্কুলের জন্য যাতে কিছু করতে পারি আমাদের এই ব্যাচটা থেকে। আর আমার মনে হয় আমরা সূচনাটা করলাম স্যার, পরবর্তী এটা দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে এবং স্কুলকে মনে রাখবে, স্কুলের কথা ভাববে। বাউলিয়া স্কুল এমনিতেই একটি বেশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে শিক্ষার জগতে।